মিনা রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা গ্রাম বাংলার খুবই একটা জনপ্রিয় খাবার। এটা মা, কাকিমা, ঠাম্মাদের, জেঠিমাদের এটা চেনানোর কোনো প্রয়োজন নেই, তারা অবশ্যই জেনে থাকবেন। আর এটা খেতে খুবই ভালো লাগে। ভাত খাওয়ার শেষ পাতে যদি একটু টক দিয়ে মাখানো যায় তো খাবারটা পুরোপুরি জমে যায়। এটা হচ্ছে আমসি, আম শুকিয়ে যে আমসি করা হয় সেটা দিয়েই চিংড়ি মাছ দিয়ে আমি এটা টক বানিয়ে দেখাবো। তো চলুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক আমি এই আমসির টক কিভাবে বানাই চিংড়ি মাছ দিয়ে। আমি এখানে একটা বাটিতে এই যে আমসিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। আপনাদের কাছে যদি বেশি সময় না থাকে তাহলে এটা গরম জলে ভিজিয়ে রাখবেন, তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে কাঁচা লঙ্কা, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 7টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আজকে আমি কাঠের জালেই এই আমসির টকটা রান্না করব। আমি প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছে সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এই কড়াইতেই ফোড়নের জন্য দিয়ে দেব সর্ষে। সর্ষে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার ভিজিয়ে রাখা আমসিটা একটু হাতে করে এভাবে দিয়ে এবার দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটা ভেজে নিতে হবে। মাঝে মধ্যে একটু ঢাকনাটা তুলে নেড়ে নিতে হবে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা আপনারা চিংড়ি মাছ না থাকলে ছোট ছোট যে মাছ সেটা দিয়ে করলেও ভালো লাগে। পুঁটি মাছ দিয়ে করতে পারেন, মাছ দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে। আর যারা নিরামিষ করতে চান মাছটাকে বাদ দিয়ে করবেন, সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে। এটা শেষ পাতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। যারা খাননি তারাও খেয়ে দেখবেন। আর আমার আমসির টক একদম রেডি হয়ে গেছে, একদম দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার আমসির টক একদম রেডি হয়ে গেছে, আমি এখানটায় সার্ভ করে নিয়েছি। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।